এই প্রবাসে জন্ম নেওয়া রূপন্তী বাংলা লিখতে বা পড়তে পারে না, তবুও তার ঐকান্তিক প্রচেষ্টা সে বেশ কয়েকটি বাংলা নাটকে দক্ষতার সঙ্গে অভিনয় করেছে। শুধু তাই নয়, সে আগামী 6ই আগস্ট থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক আর্ট ট্রাভেলস। এই মহাদেশের অতীত, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি আর দর্শনীয় জায়গাগুলোর বর্ণনা সহ নির্মিত ধারাবাহিক চিত্র আর্ট ট্রাভেলস এর উপস্থাপনা করছেন রূপন্তী। এখন শুনুন রূপন্তীর সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই প্রবাসের এবং এই প্রজন্মে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণকারী রূপন্তী, যে বাংলাদেশের অনেকগুলো নাটকে, বাংলাদেশের অনেকগুলো টেলিভিশন চ্যানেলের নাটকে অভিনয় করেছে এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে। তো আমরা কথা বলছি রূপন্তীর সঙ্গে। রূপন্তী, তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। রূপন্তী, তোমাকে আমি প্রশ্ন করতে চাই যে তুমি যে এই যে নাটকে, বিভিন্ন নাটকে অভিনয় করছো এবং বিভিন্ন কেন্দ্রীয় চরিত্রে তুমি অভিনয় করছো, তোমার কেমন লাগছে? জি, ভালো লাগছে। বাংলাদেশে ওরকম ট্রাভেল করা হতো না, এখন শুটিং এ বাহানায় হচ্ছে বাংলাদেশে এখন আরো অনেক যাওয়া আসা হচ্ছে। সো খুবই ভালো লাগছে, কারণ বাংলাদেশের বিভিন্ন সিনারি, বিভিন্ন ডিফারেন্ট জায়গায় আমি শুট করতে পারছি, এবং তাছাড়া অনেক সেলিব্রিটিসদের সাথেও আমার পরিচয় হয়েছে শুটিং শুরু হওয়ার পর থেকে। সো এক্সপিরিয়েন্স গুলো খুবই ভালো যাচ্ছে। তুমি তো নিশ্চয়ই বাংলা ভাষা লিখতে বা পড়তে পারো না। তুমি এখানে বড় হয়েছো, এখানে লেখাপড়া শিখেছো, তো তুমি কিভাবে কমিউনিকেট করছো? এই ভাষাটাকে কিভাবে তুমি প্রকাশ করছো, বা নাটকের ডায়লগ গুলো তুমি কিভাবে বলছো? যদিও আমি অস্ট্রেলিয়াতেই হচ্ছে বর্ন এন্ড ব্রট আপ হয়েছি, আমার মা বাবা সবসময় ছোটবেলা থেকে আমার সাথে বাংলাতেই কথা বলতো। সো ওরকম না যে আমি বাংলা হচ্ছে টোটালি একদম নতুন করে শিখতে হয়েছে শুটিং এর জন্য। আমি হচ্ছে অলরেডি বাংলা বলতে পারতাম, তাই হচ্ছে শুট করার সময় আরো সুবিধা হয়েছে। বা যেহেতু লিখতে পড়তে পারি না, স্ক্রিপ্টের সাথে হ্যাঁ একটু প্রবলেম হতো, বাট মেইন জিনিস হচ্ছে অ্যাক্টিং এর সময় জাস্ট ক্যারেক্টারে ঢুকে যাওয়া, এন্ড যখন ক্যারেক্টারের ফিলিংস বা সিচুয়েশন বুঝতে পারেন, তখন এমনি জাস্ট বাংলা ওয়ার্ডস গুলো, সেন্টেন্স গুলো এসে যায়। সো জাস্ট ন্যাচারালি হচ্ছে আমি ট্রাই করছি আর কি। না, তো ডাইরেক্টররা যে তোমাকে, তুমি যেই ছবিতে বা যেই নাটকে অভিনয় করো, তার পরিচালক তো তোমাকে বলে দেয় যে এই ডায়লগগুলো, সিচুয়েশন গুলো বুঝায় দেয় আমাকে। হ্যাঁ, সেগুলোকে ফলো করেই তুমি করো আসলে, এবং তারপরে তোমার অভিনয়ের যে পারদর্শিকতা, সেটা দিয়ে তুমি আরো ভালো করে এটা ফুটিয়ে তোলো। জানতে পেরেছি যে তুমি একটি উপস্থাপনা করছো, কোন একটি টেলিভিশন চ্যানেলে কোন একটা অনুষ্ঠান উপস্থাপনা করছো। তো উপস্থাপনাটা তো কঠিন একটা জিনিস, তুমি এটা কিভাবে রপ্ত করলে? জি, হ্যাঁ, ইটস ট্রু যে হোস্ট করা হচ্ছে আরো কমপ্লিকেটেড, বিকজ অ্যাক্টিং এর সময় তো অনেক রিহার্সাল করা যায়, বাট হোস্টিং এর সময় মোস্টলি হচ্ছে ইম্প্রোভাইজ করতে হয় অন দ্য স্পট। সো একটু কঠিন, আরো হার্ড, বাট আমি বাংলা ইংলিশ মিলে হচ্ছে ট্রাই করি আমার সেন্টেন্স গুলো বলার, সো তাই হয়ে যায়। তোমার বাবা তো একজন নাট্য নির্মাতা, সাহিত্যিক, ঔপন্যাসিক। বাবার প্রভাব কি কিছু পাও? জি, অবশ্যই, কারণ আমি তো ছোটবেলা থেকেই হচ্ছে বাবার কাজ দেখে আসছি। বাবা তো শুধু নাটক নিয়ে ইনভলভ না, বাট অনেক লেখালেখি নিয়ে ইনভলভ। তাছাড়া অনেক শো গুলো হোস্ট করেছে, সো উনি কিভাবে স্পিচ গুলো দেয় বা কথা বলে, ওগুলো কিছু স্টাইল আমি পিক আপ করার ট্রাই করেছি, বা বাংলার স্টাইল গুলো বাবার অনুপ্রেরণা কাজে লাগাচ্ছ। জি জি, সেটাই। তোমার মা কি তোমাকে অনুপ্রেরণা যোগায়? হ্যাঁ, মা হচ্ছে আরো ডিফারেন্ট ভাবে ইনফ্লুয়েন্স করে, বিকজ মা সবসময় আরো ইমোশনালি সাপোর্ট করে আর কি। সো শুটিং এর সময় সব হার্ড ওয়ার্ক গুলো সব সময় হচ্ছে মা সবসময় পাশে থাকে, আমার সবকিছু অর্গানাইজ করে, আমাকে হেল্প করে স্ক্রিপ্ট গুলো রিভাইজ করার জন্য। সো সেই দিক থেকে মা আমাকে অনেক ইনফ্লুয়েন্স করে, সাপোর্ট দিয়ে, এন্ড বাবা হচ্ছে আরো কাজ দিয়ে বা বাংলার কালচার দিক থেকে হচ্ছে ইনফ্লুয়েন্স করে। তুমি আমাদেরকে বলবে কি, যেদিন তুমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালে সেদিনকার অনুভূতি কি, কেমন ছিল তোমার মনের অবস্থা? ফার্স্ট টাইম হচ্ছে খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি এমনি তো খুবই চুপচাপ, বেশি কথা বলি না। সো অনেক মানুষদের সামনে হচ্ছে এত কথা বলাটা খুবই টাফ ছিল। তার সহ হচ্ছে আমার অ্যাক্টিং করে কথা বলতে হয়েছিল। সো হ্যাঁ, আমি প্রথম যখন অ্যাক্টিং করেছি ওরকম ভালো ছিল না, বাট প্র্যাকটিস করতে করতে হয়ে যাচ্ছে আর কি, অ্যান্ড ফিউচারে আরো কাজগুলো আরো ভালো হবে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার প্ল্যান নাই যে অ্যাক্টিংটাকে হচ্ছে ক্যারিয়ার হিসেবে করব। আমি অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে বিজনেস অ্যান্ড কমার্সে আমার ব্যাচেলার্স করছি। সো ইউনিভার্সিটির ডিগ্রি শেষ করে এখানেই সিডনিতেই একটা জব নেব,
অ্যান্ড তার পাশাপাশি হবি হিসাবে মাঝে মাঝে বাংলাদেশে যাব, কিছু ভালো ভালো কাজ করব, বাট মেন আমার গোল হচ্ছে এই অস্ট্রেলিয়াতেই একটা ভালো স্টেবল ক্যারিয়ার গড়ে করতে। তুমি তো অভিনয় করছো, তুমি কি কোনো ক্রিয়েটিভ কিছু করার চিন্তা ভাবনা করছো কিনা? কোনো শর্ট ফিল্ম বা এই ধরনের কিছু পরিকল্পনা কি আছে তোমার? অ্যাট দ্য মোমেন্ট না, হতে পারে ফিউচারে আরো এক্সপিরিয়েন্স নিয়ে আমি হতে পারে ক্যামেরার পিছনে কিছু কাজ করব, বাট আপাতত না, ক্যামেরার সামনেই হচ্ছে আমার জাস্ট প্ল্যান আছে। সবশেষে তোমাকে একটা প্রশ্ন করব, অস্ট্রেলিয়া আর বাংলাদেশের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? সবাই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে, অ্যান্ড আমি বলি যে অস্ট্রেলিয়ার লাইফস্টাইল এবং এনভায়রনমেন্ট আমার খুবই ভালো লাগে, অ্যান্ড অবভিয়াসলি বিকজ আমি অস্ট্রেলিয়াতেই হচ্ছে ছোটবেলা থেকে থাকি, তাই অস্ট্রেলিয়াকেই আমি হোম হিসাবে মনে করি। বাট বাংলাদেশকে অবভিয়াসলি আমার খুবই পছন্দ এবং ফিলিংসটা আরও ডিফারেন্ট, বিকজ ওখানে আমার সব রিলেটিভস সবাই ফ্যামিলি সবার থাকে। আমার প্যারেন্টসদের হোম টাউনে গিয়ে হচ্ছে আমি যেরকম লাভ বা কেয়ার পাই সেটা অবভিয়াসলি অস্ট্রেলিয়াতে পাই না। সো বাংলাদেশের প্রতি আমার ফিলিংস ডিফারেন্ট, অ্যান্ড অস্ট্রেলিয়ার প্রতি হচ্ছে ফিলিংস অ্যান্ড রিজনসগুলো আরও ডিফারেন্ট, বাট অ্যাট দি এন্ড দুটাকেই হচ্ছে আমি ইকুয়ালি লাভ করি। রূপন্তী, তোমাকে অনেক ধন্যবাদ SBS রেডিওর বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ রূপন্তীর সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন।